অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু ফোন কলসের দিকে যাব, কিছু ফোন কল আমরা শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইসমাইল ভোলা জেলা। আমার মুখে ব্রণ হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইসমাইল ভাই, আপনি আমাদেরকে ভোলা থেকে কল করলেন, জানালেন যে আপনার মুখে ব্রণের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা জেলার দেবিদ্বার থানা, আমি মোহাম্মদ নুরে আলম। আমার যে 2.5 মাস মাজায় ব্যথা, কোনো ওষুধে কাজ করতেছে না, ডাক্তার সবাই দেখতেছি, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি নূর আলম ভাই, আপনি কল করলেন আমাদেরকে কুমিল্লা দেবিদার থেকে, জানালেন যে কোমরের ব্যথা, আপনার রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, কোমরের ব্যথার জন্য কি আমল রয়েছে আমরা জানাবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলমাস, ঢাকা নবাবগঞ্জ থেকে বলছি। আমার স্ত্রীর বাচ্চা গর্ভে জলপাত হয়ে যায়, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম লাকি, শাশুড়ির নাম ফরিদা। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। পাশাপাশি কি আমল আপনি করবেন তা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন। পাশাপাশি ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। পরবর্তী কল। আমি শরীফুল ইসলাম, আমাদের সাথে কিশোরগঞ্জ। আমার বড় বোনের সমস্যাটা হচ্ছে প্রায় 1 বছর আগে ওনার বাম কিডনিতে একটা টিউমার ধরা পড়ছিল। টিউমারটা অপারেশন করা হয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত ওনার যে বাম পাশে কিডনির পাশে এবং মাজা, পেটে সব জায়গায় ব্যথা অনুভব করে। তো এখন পর্যন্ত সেই ব্যথাটা কন্টিনিউ আছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি শরীফুল ভাই, কিশোরগঞ্জ থেকে কল করলেন। আপনার বড় বোনের কিডনির সমস্যা ছিল, প্রায় বছর খানেক আগে অপারেশন করেছেন। অপারেশনের পর থেকে এখন পর্যন্ত পেটে বাম পাশে, অর্থাৎ যেই অপারেশনের আশেপাশে ব্যথা করে জানিয়েছেন। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আরও কিছু কল আমরা একসাথে নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি মাজদুর বলছিলাম, আমার জন্ডিসের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। পরবর্তী কল। আমার নাম জহুরুল, আমি রাজশাহী থেকে বলছি। আমার বড় ভাইয়ের ছেলে আর 12 দিন ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের ছেলে নাম হলো নয়ন, ভাইয়ের নাম হলো ফরিদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জহুরুল ভাই কল করলেন রাজশাহী থেকে, যে আপনার
ভাইয়ের ছেলে অর্থাৎ ভাতিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 12 দিন যাবৎ আর কি সমস্যা খুঁজে পান না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ ফাইজুল রহমান গাজীপুর থেকে বলছিলাম। আমার চাকরি হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার চাকরি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জেলা চাঁদপুর, আমার নাম মোহাম্মদ সিরাজ হোসেন। আমার মাথা ব্যথা করে, মাথা জ্বলে যায়, পায়ে তলা জ্বলে যায়, পাও কাঁপে, এই জন্য রুহানি চিকিৎসা আমি চাই। জি সিরাজ ভাই, আপনি কল করলেন চাঁদপুর থেকে। মাথা ব্যথা করে, মাথা জ্বলে, পায়ের তলা ব্যথা করে, পা কাঁপে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, কিছু কল আমরা একত্রে নিয়েছি, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। শুরুতে আমরা রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করব, এরপর আমরা ইস্তেখারার উত্তরও জানাবো, রুহানি চিকিৎসাও প্রদান করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, যারা দেখছেন আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে আমাদের অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা আপনারা নোট ডাউন করে রাখুন, নোট করে রাখুন। পরবর্তীতে দেখা যাবে নিজের প্রয়োজন হলে নিজে আমল করতে পারবেন। যদি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী যারা সমস্যায় ভোগে, আপনি তাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করে তাদের উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইসমাইল ভাই আমাদেরকে ভোলা থেকে কল করেছিলেন, তিনি জানিয়েছেন তার মুখে ব্রণ হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইসমাইল ভাই, আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু, র কফ ইয়া বা 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতকে প্রসারিত করে হাতে ফুঁক দিয়ে এরপর আপনি চেহারায় মালিশ করুন। এভাবে আপনি আমল করতে থাকুন, রেগুলার আমল করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই ব্রণের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আর একটি পরামর্শ দিব, আপনার চেহারার ধৌত অবস্থা রাখুন। অনেক সময় দেখা যায় যে ধুলাবালি লেগে আমাদের চেহারার মধ্যে বিভিন্ন স্কিনের সমস্যা করে, ক্ষতের সৃষ্টি হয়। তো এই জন্য বলবো, পরামর্শ দেব, চেহারা ধৌত করে রাখুন। আর একটি উত্তম একটি পদ্ধতি হচ্ছে, আপনি সর্বদা অজু অবস্থায় থাকুন। দেখা যায় অজু ছুটে গেল, আপনি অজু করে নিলেন, তো এতে চেহারাও ধৌত হয়ে যাবে, পাশাপাশি আপনার নেকিও অর্জিত হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন নূর আলম ভাই কুমিল্লা থেকে, কোমরের ব্যথা। দর্শকবৃন্দ, যাদেরই কোমরের ব্যথা, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে, আপনারা ফজরের নামাজ যখন আদায় করার জন্য উঠেন, ফজরের আপনার ফরজ নামাজের আগে যে সুন্নত নামাজ আদায় করি, প্রথমে সুন্নত আদায় করলাম, এরপর 41 বার 41 টাইম সূরা ফাতিহা পাঠ করব। 41 বার সূরা ফাতিহা পাঠ করব, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করব, এরপরে ফরজ নামাজ আদায় করব। এভাবে আপনি আমল করতে থাকুন রেগুলার। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে কোমরের ব্যথা রয়েছে এই সমস্যা দূর হবে, আপনি সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি বিশেষ আমল, সুতা দম করা, তাবিজে আত্তারিয়া দেওয়া হয়। আপনার সুতা দম করে এরপরে সুতা দেওয়া হয়, কালো সুতা। আপনি যোগাযোগ করুন যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে আত্তারিয়া প্রদান করা হয়। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে পেরেশানি রয়েছে, কোমরের ব্যথা রয়েছে, তা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর শরীফুল ইসলাম ভাই আমাদেরকে কিশোরগঞ্জ থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার বোনের কিডনিটি অপারেশন হয়েছিল, টিউমার ছিল। তো এরপর অপারেশনের পরে তার আশেপাশে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি আপনার বোনকে এই আমলটি করার জন্য বলে দিন। আমলটি কি? আমলটি হচ্ছে, আপনার বোন যেন এই ওয়াজিফা পাঠ করে, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি পাঠ করবে আপনার 115 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর নিজের শরীরে ফুঁক দিবে, পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে তার উপর। তার যে কিডনির সমস্যা রয়েছে, কিডনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
মাজিদুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে জন্ডিসের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার জন্ডিসের সমস্যা দূর করে দেখ। যাদেরই দর্শকবৃন্দ জন্ডিসের সমস্যা রয়েছে, জন্ডিসে ভুগছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আর এই আমলটি করুন, ইয়া হাসিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাসিবু। এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন, ওই পানি পান করুন। কমপক্ষে 21 দিন এই আমলটা আপনি চালিয়ে যান, কন্টিনিউ করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, জন্ডিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ফাইজুল ভাই আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার চাকরি হচ্ছে না। তো যাদের চাকরি হচ্ছে না, চাকরি লাভ করার জন্য, হালাল রিজিকের জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে এই ওয়াজিফা ইয়া লাতিফু, ইয়া লাতিফু, এটি পাঠ করবেন। আমলের পদ্ধতি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আর নামাজ আদায় করে, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, এটি আপনি 182 বার পাঠ করবেন, 182 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি এই আমলটি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন চাকরির জন্য, হালাল রিজিকের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিরাজ ভাই আমাদেরকে কল করেছিলেন চাঁদপুর থেকে, জানিয়েছেন মাথা ব্যথা করে, মাথা জ্বালাপোড়া করে জলে, পাশাপাশি পায়ের তলা ব্যথা এবং পায়ের পা কাঁপে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবেন, 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপরে আপনি নিজের শরীরে ফুঁক দিবেন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই শারীরিক সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, এই শারীরিক সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, বিশেষ করে আলমাজ ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান গর্ভপাত হয়ে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা এরকম। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর গর্ভপাত থেকে বাঁচার জন্য কিছু ওয়াজিফা বলে দিচ্ছি, আপনি শ্রবণ করে নিন, এটি আমল করার চেষ্টা করুন। আমল হচ্ছে গর্ভধারণ হওয়ার পর থেকে 40 দিন পর্যন্ত প্রতিদিন 1100 বার আপনি এই ওয়াজিফাটি ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাফিরু, এটি 1100 বার পাঠ করবেন প্রতিদিন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে গর্ভ হেফাজত থাকবে, সন্তানও ভালো থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিশেষ করে আলমাজ ভাই আপনাকে পরামর্শ দেব, এই রিসালাটি শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা আপনার নিকটস্থ যদি কোথাও থাকে সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন। বিশেষ করে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদের সাথে মাকতাবাতুল মদিনা রয়েছে, আপনি সেখান থেকে এই রিসালাটি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করুন। অথবা আপনি দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে প্রবেশ করে লগ ইন করে এরপরে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি রিসালাটি পাবেন, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি আপনি সংগ্রহ করুন, ডাউনলোড করুন। এর মধ্যে আরও কিছু আমল দেওয়া আছে, গর্ভ যেন হেফাজত থাকে এই জন্য। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে কল করেছিলেন জহিরুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার ভাতিজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 12 দিন হয়ে গিয়েছে, 12 দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে,
তিনি যেখানে আছেন সহি সালামতে আছেন, ভালো আছেন এবং তিনি ফিরে আসবেন, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। বিশেষ করে যারা পরিবারবর্গ, বাবা মা আছে, তাদেরকে বলবো যে নিজের সন্তানের নামে তার হিফাজতের জন্য কিছু টাকা সাদকা করে দিন। আপনার সামর্থ্য অনুযায়ী সাদকা করুন, সাদকা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, তার শারীরিক সুস্থতা, সার্বিক সুস্থতার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি তিনি যেন ঘরে ফিরে আসে এজন্য একটি আমল বলে দিচ্ছি, এই আমলটি আপনারা করতে থাকুন, ওজিফা পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার সন্তান ফিরে আসবে তাড়াতাড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই কালেমাটি, এই বাক্যটি, এই ওয়াজিফাটি 1008 বার পাঠ করুন নিয়মিত। ডেলি আমলটি করুন যতদিন পর্যন্ত সন্তান ফিরে না আসে। এই আমলটি চালিয়ে যান, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনাদের সন্তান আপনাদের ঘরে, আপনাদের বুকে ফিরে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল এর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করেছেন, লিখেছেন শরীর জ্বালাপোড়ার রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের শরীর জ্বালাপোড়া করে এই আমলটি করতে পারেন, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে আমার বিয়ে হয়েছিল, পরবর্তীতে এটা ডিভোর্স হয়ে যায়, আর এরপর থেকে বিয়ের ঘর আসে, দেখে চলে যায়, আর বিয়ে হয় না। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেখ। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যেন আপনি দ্রুত যেন আপনার বিয়ের ব্যবস্থা হয়। একটি আমল আপনাকে বলে দিচ্ছে, আমলটি করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি হচ্ছে সূরা 3, কুরআনে পাকের শেষের দিকে, শেষের পারে সূরা 3। এই সূরা 3 আপনি 60 বার পাঠ করবেন। আর প্রতিবার ওযু সহকারে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বিসমিল্লাহ শরীফ পড়লেন, সূরা 3 পড়লেন, আবার বিসমিল্লাহ শরীফ পড়লেন, আবার 3 পড়লেন। এভাবে আপনি 60 বার পাঠ করবেন প্রতিদিন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আর প্রতিদিন ফজরের নামাজের পর আমলটি করবেন। আমলটি ফজরের নামাজের পর করবেন। কন্টিনিউ 40 দিন পর্যন্ত আপনি করুন। আশা করি 40 দিনের মধ্যেই বিয়ের কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হাত পা কাঁপলে কী আমল করব। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু, 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নেত্রকোনা থেকে এক ইসলামী বোন আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমাদের পিছনে সবসময় শত্রু লেগেই থাকে, এমনকি আমাদের বাড়ি থেকে ঝামেলা হয়েছে, কয়েক শতাংশ জমি জোর করে নিয়ে গিয়েছে। তো শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমল জানতে চেয়েছেন। এক কাজ করুন, আপনারা এই ওয়াজিফাটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি আপনি পাঠ করুন। ঘরের সদস্য যারা রয়েছে তারা অধিক হারে পাঠ করবেন। চলতে ফিরতে, উঠতে বসতে, অর্থাৎ যত বেশি আপনি পারেন আপনারা করুন। আশা করি আপনাদের শত্রু বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জামালপুর থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার ভাগ্নি অনেক চঞ্চল, অনেক দুষ্ট, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় ছোটো বাচ্চা একটু চঞ্চল প্রকৃতির হয়, একটু দুষ্টামি করে, তো তাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদেরকে বোঝানো উচিত, তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। আর তাদেরকে মারধর না করে বোঝানোই একমাত্র উপায় তাদেরকে, তারা যেন এই কাজ না করে। আশা করি ঠিক হয়ে যাবে। বোঝানোর চেষ্টা করুন,
আর এই আমলটি করুন যখন আপনার ভাগ্নি ঘুমাবে, তার যখন ঘুমাবে সকালে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে, ফজরের পর এবং সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার, 21 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা পেরেশানি রয়েছে, দুষ্টামি করে, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মোহাম্মদ জুয়েল আত্তারি ভাই কমেন্ট করেছেন, লিখেছেন আমার বোনের মাথায় ফোড়া হয়েছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। এক কাজ করুন, একটি সাদা কাগজের মধ্যে 67 টাইম 67 বার লা ইলাহা ইল্লাল্লাহু লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার বোনের গলায় পরিধান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে ফোড়ার সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার স্বামী আমার হাতে টাকা পয়সা দেয় না এবং তিনি অযথা রাগারাগি করেন আমার সাথে, তার জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। টাকা বরং না আছে, কি কি আপনার প্রয়োজন সেগুলো আপনি বলে দিলেন, আপনার স্বামী সেগুলো আশা করি পূরণ করে দেবে। অনেক সময় দেখা যায় যে স্বামীরা বিভিন্ন মেন্টালিটির হয়, অনেকে টাকা মানে এটাই পছন্দ করে যে স্ত্রী যেটা চায় সেটা এনে দিবে, টাকা দিয়ে কি করবে। যাই হোক, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে মিলেমিশে থাকার ব্যবস্থা করে দেখ। এই আমলটি করুন, আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় বিছানায় বসে এই ওয়াজিফা ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 20 বার, 20 টাইম 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনাদের মনোমালিন্যতা দূর হবে, ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছোট বোনের পা ফুলে যায় এবং পায়ের ভিতরে কুটকুট করে কামড়ায়, আর কিছু দিয়ে একটু গুঁতো দিলে রক্ত বের হয়। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। দোয়া করি এই আমলটি তাকে করতে বলুন। আপনার বোনকে ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থান ফুলে যায় ওই স্থানে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন যে সব সময় শরীরে জ্বর থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি অধিক হারে পাঠ করবেন, আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জ্বরের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মোহাম্মদ আসিফ ভাই চট্টগ্রাম হাটহাজারী থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করেছেন, লিখেছেন যে ব্যবসা ভালো যাচ্ছে না, তো এই জন্য সমস্যায় আছেন, কষ্টের মধ্যে আছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইম 35 বার লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিন, রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যবসার মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন যে স্বামীর সাথে স্বামী ভালো ব্যবহার করে না, তো এর জন্য কিছুক্ষণ পূর্বে আমল দেওয়া হলো। স্বামীর সাথে যদি ঝগড়া বিবাদ লেগে থাকে, মনোমালিন্যতা থাকে, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করবেন 20 বার। ওয়াজিফাটি আপনি রাত্রে ঘুমানোর সময় বিছানায় বসে আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে মনোমালিন্যতা, ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মেসেজ করেছেন, লিখেছেন মায়ের মুখে মেস্তার, এই জন্য রুহানি চিকিৎসা চাই। তো আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে বলবেন এই আমলটি করতে। ইয়া রকিবু 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় হাতকে আপনার খোলা রেখে প্রসারিত করে ফু দিয়ে চেহারায় মালিশ করতে বলবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিলেট থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে
ভাইয়ের নাকের ভিতরে মাংস বেড়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, তো আপনি আপনার ভাইকে এই আমলটি করতে বলুন। প্রতিদিন রাতে সে যেন ঘুমানোর পূর্বে এই ওজিফাটি হচ্ছে কোরআনে পাকের 30 পারার শেষের দিকে একটি সূরা আসর এর 2 নম্বর আয়াত বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এবার পাঠ করবে, প্রতিদিন রাতে 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। কন্টিনিউ 92 ডেজ, কমপক্ষে 92 দিনে আমলটি করবে, চালিয়ে যাবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে নাকের সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সিলেট থেকে এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাগ্নির ফুসফুসের মধ্যে ঠান্ডা লেগে গেছে, ওর বয়স 1 বছর, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া হাইয়ু, এটি 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার সমস্যার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন যে চেহারার লাবণ্যতা কমে গেছে, কি করতে পারি? আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল হন, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়মিত, তার চেহারার মধ্যে নূর ভেসে ওঠে। ফজরের নামাজ আদায় করুন, ফজরের নামাজের মাধ্যমে মানুষের চেহারার লাবণ্যতা বৃদ্ধি পায়। তো এই আমলগুলো করুন, পাশাপাশি অধিকারে আপনি দরুদে পাক পাঠ করতে থাকুন। আমাদেরকে হবিগঞ্জ থেকে রুহুল আমিন আত্তারি মেসেজ করেছেন, লিখেছেন চোখে অনেক ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চাই। তো আপনি এই আমলটি করুন প্রিয় ভাই। আমলটি হচ্ছে ইয়া মুকিতু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 10 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি এই আমলটি করে উভয় চোখে ফুঁক দেওয়ার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সুস্থতা লাভ হবে, চোখের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিলাল রেজা আত্তারি ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে তার ভাগ্নি অযথা কান্না করে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনার ভাগ্নির বয়স কত তা যদি জানাতেন, হয়তোবা ছোট হবে, এই কারণে কান্নাকাটি করে। তো এই আমলটি করুন, যখন কান্নাকাটি করবে ইয়া সালামু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু, এই ওয়াজিফাটি পাঠ করবেন, 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ভাগ্নির উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ভাগ্নির যে কান্না করে কান্না থেমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার হাজব্যান্ড বাজে নেশায় থাকে, বাজে নেশা টাকা নষ্ট করছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার স্বামীকে যেন নেককার বানিয়ে দেয়, দোয়া করি। পাশাপাশি আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা পাঠ করবেন 11 বার, সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি আপনার স্বামীকে পান করান। তবে খেয়াল রাখবেন, যখন আপনি আমলটি করছেন কেউ যেন দেখে না নেয়। অনেক সময় দেখা যায় যে এতে হিতে বিপরীত হয়ে যায়। আপনি ভালোর জন্য করবেন, মানুষ মন্দটা ভেবে নেবে। যাই হোক, আল্লাহ তাআলা বুঝা তৌফিক দিক। আর পাশাপাশি পরামর্শ দেব, আপনার স্বামীকে দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা সফর হয়, দাওয়াতে ইসলামী সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা হয়, এগুলোতে অ্যাটেন্ড করান। ভালো পরিবেশের সাথে থাকলে আপনার স্বামী আশা করি নেককারদের সংস্পর্শে থাকলে, আশিকে রসুলের সংস্পর্শে থাকলে আপনার স্বামীও নেক কাজের প্রতি উৎসাহিত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি সাপ্তাহিক ইজতিমা প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে অনুষ্ঠিত হয়। যদি আপনার এলাকায় যেখানে হয় খোঁজ নিয়ে আপনি আপনার স্বামীকে ইজতিমাতে অংশগ্রহণ করান, আশা করি তার আমলের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার হাজব্যান্ডকে প্রতি রাতে বোবা ধরে, এজন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। এক কাজ করতে পারেন, আপনার স্বামীকে বলবেন যে সে যেন প্রতিদিন অজু অবস্থায় ঘুমায়, দরুদ সালাম পাঠ করতে করতে ঘুমায়। পাশাপাশি এই ওয়াজিফাটি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তারপর ঘুমাবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
এরপর আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে স্বামীর ব্যবসায় আয় উন্নতি নেই এবং বাড়িতে অশান্তি লেগেই আছে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, পেরেশানি দূর করে দেখ। এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যবসার মধ্যে আয় উন্নতি বৃদ্ধি পাবে। আমলটি হচ্ছে একটি সাদা কাগজে জুমার দিন জুমার নামাজের পরে ইয়া আল্লাহু 786 বার লিখে নিবে। এরপর এটিকে ল্যামিনেটিং করে ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ঘরের মধ্যে শান্তি হবে। ঘরের মধ্যে রাখলে ঘরের মধ্যে বরকত শান্তি হবে। ইনশাআল্লাহ তাআলা ব্যবসার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তাআলা উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ঘরে বালা মুসিবত দূর করার জন্য আমল জানতে চেয়েছেন। তো ঘরে বালা মুসিবত যেন দূর হয় এই আমলটি আপনারা কোন ঘরের সদস্য যারা রয়েছেন তারা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে এই ওয়াজিফাটি ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনারা 29 বার 29 টাইম পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঘরে বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের অনেকগুলো মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা সময় পেলে আবারও আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিছু ফোন কলসের দিকে যেতে চাচ্ছি, কিছু ফোন কল আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এরপর এর উত্তরগুলোও প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন, আমি গোপালগঞ্জ থেকে বলছিলাম। আমি অনেক দিনের অসুখে ভুগতেছি, পিঠ ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, হাড়ের প্রবলেম। আমাকে কেউ কিছু করেছে কিনা টেস্ট চেকার করতে চাই। আমার মায়ের নাম নুরজাহান বেগম। জি, শাহাদত হোসেন ভাই আমাদেরকে কল করলেন গোপালগঞ্জ থেকে। জানিয়েছেন যে পিঠ, কোমর, হাঁটু ব্যথা করে, হার্টের সমস্যা আছে, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছি, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। কুমিল্লা থেকে কল করলেন প্রিয় ভাই, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রোহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে নূর আলম বলছি, আমার স্ত্রীর মাথা ব্যথা, রোহানি চিকিৎসা চাচ্ছি। রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি নেত্রকোনা, আমার নাম মোহাম্মদ সিদ্দিক মিয়া। আমার চাকরি পাচ্ছি না, চাকরি দুটাকে পাইতেছি না, কোনো অনেক দিন ধরে সংসার অশান্তি, কেউ কিছু করেছি কিনা এই জন্য স্টেক ছাড়া করতে চাই। আমার মায়ের নাম মিছিল আক্তার। জি, নেত্রকোনা থেকে প্রিয় ভাই কল করলেন সিদ্দিক মিয়া ভাই, আপনি সমস্যার কথা জানালেন, ইস্তেখারা করাতে চাচ্ছেন যে কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার স্ত্রীর পায়ের গোড়ালি ফাটা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি সিরাজুল ভাই, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ কাইসার, আমি রাতে ঘুম গেলে একটু বই পাই, আমি একজনের রোহানি চিকিৎসা চাই। কাইসার ভাই কল করলেন, রাতে ঘুমাতে গেলে ভয় পান। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল ওয়াহেদ আলী, দিনাজপুর বিরামপুর থেকে। আমার শারীরিক সমস্যা, সবসময় অসুস্থ ভাব লাগে, আমার অরুচি হয়, মাথা ধরে থাকে, কেউ কিছু ব্যথা করে, আর গা ঝিমঝিম করে। আমাকে কেউ কিছু করতেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম জবেদা খাতুন। জি আব্দুল ওয়াহেদ ভাই, আপনি কল করলেন আমাদেরকে। ইনশাআল্লাহ তাআলা আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি, মোহাম্মদ সোহেল রানা। আমি মই থেকে পড়ে গেছি, পিঠে মেরুদণ্ডে আঘাত লাগে, আঘাত লাগার পর থেকে মাথার থেকে পা পর্যন্ত অবেশ হয়ে যায়। অপারেশন করা হয়েছে, তো অপারেশন করার পরে আর আমার মাথার থেকে পা পর্যন্ত কোনো শক্তি এখনো আসেনি, ওই জন্য চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করে আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কল করেছিলেন শাহাদাত হোসেন ভাই গোপালগঞ্জ থেকে। তো তিনি আমাদেরকে কল করেছেন যে তার পিঠ, কোমর, হাঁটু ব্যথা করে, হার্টের সমস্যা, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে,
ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি, তো আপনি এই আমলটি করতে পারেন। আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে এই ওজিফা পাঠ করবেন, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই শারীরিক সমস্যার কথা জানালেন এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে, যে তার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয় প্রিয় ভাই, অনেক সময় দেখা যায় যে আমরা গ্যাস্ট্রিকের জন্য ওষুধও খাচ্ছি, আবার গ্যাস্ট্রিক যেই খাবার বা যে বিষয়গুলোর দ্বারা গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেগুলোও করছি। একদিকে তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলাম, আরেকদিকে দেখা যাচ্ছে তেল জাতীয় ভাজা পোড়া চর্বি এরকম যেগুলো দ্বারা গ্যাস্ট্রিক হয় আর কি, এগুলো আমরা খাচ্ছি, গ্রহণ করছি। তো চিন্তা করুন, ভালো হবে খারাপ হবে, মানে এটা কীভাবে এরকম হয়ে গেল না? একটাকে তো ছাড়তে হবে, হয় ওষুধ ছেড়ে গ্যাস্ট্রিককে বাড়াতে হবে, এটা তো সম্ভব না, নিজের স্বাস্থ্যের ক্ষতি করা। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে যে খাবারের দ্বারা বা যে বিষয়গুলোর দ্বারা গ্যাস্ট্রিকের সমস্যা হয় এই খাবারগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। বিরত থাকি আমরা এই তেল জাতীয় ভাজা পোড়া এগুলো থেকে দূরে থাকব, আর এই ওয়াজিফা আমরা পাঠ করব, আমল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়াতে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। নূর আলম ভাই দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, তার স্ত্রীর মাথা ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলবেন। আমলটি হচ্ছে ইয়া মুজিবু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে মাথা ব্যথা রয়েছে মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সিরাজুল ভাই আমাদেরকে কল করেছিলেন, তার স্ত্রীর পায়ের গোড়ালি ফাটা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দেখা যায় প্রায় সময় শীতের মৌসুমে অনেকের হাত ফেটে যায়, পা ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়। তো আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দোয়া করি। আর একটি আমল এটা আপনি করতে পারেন, ঘরোয়া চিকিৎসা শেখ তরিকত আমির আলী সুন্নত দামাত বারকাতুল আলিয়া দিয়েছেন। আমলটি হচ্ছে আগুনের তাপের কাছে কিছুটা কাছে পা রেখে আপনি পেঁয়াজ কেটে, পেঁয়াজের যে রস আছে, পেঁয়াজ ওই পায়ের ফাটা স্থানে আপনি একটু ঘষে নিন, ঘষতে থাকুন। আশা করি এভাবে আপনার যে ফাটা জায়গা রয়েছে, ফাটা জায়গার যে সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কায়সার ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন রাতে ঘুমাতে গেলে ভয় পায়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনি প্রিয় ভাই ঘুমানোর আগে, আপনি যখন ভয় পান ঘুমানোর আগে এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি আপনি পাঠ করুন 60 টাইম, 60 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যেই ভয় পাওয়ার যে সমস্যা, ভয়ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সোহেল রানা ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তিনি মই থেকে পড়ে গিয়ে তার কোমরের মেরুদণ্ডে আঘাত পান, পরে এটার চিকিৎসা করানোর পরে পা অবশ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ ভাই, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দেখ, এটার জন্য দোয়া করি। আর এই আমলটা আপনি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি একটি নতুন থালা নিয়ে, আপনি বা ঘরের যিনি পারে একটি নতুন থালা নিয়ে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি লিখে নেবে 11 বার। আরবিতে লিখবেন, জাফরান কালি দিয়ে লিখলে আরও বেশি ভালো। এরপর এই লেখা ধুয়ে পানি পান করবেন। এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, আপনার পেরেশানি দূর হবে, আপনার যেই শরীরের সমস্যা রয়েছে সমস্যা
দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন সিদ্দিক মিয়া ভাই নেত্রকোনা থেকে। তার চাকরি হচ্ছে না, চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, অনেক দিন যাবত ধরে বেকার, সংসার অশান্তি, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত আমরা পাচ্ছি না। তো আপনি এই আমলটি করতে পারেন চাকরির জন্য। চাকরি হচ্ছে না, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আর প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি 16 বার 16 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করুন হাত তুলে আপনার পারিবারিক এবং আর্থিক সমস্যার জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে আব্দুল ওয়াহেদ আলী ভাই কল করেছিলেন দিনাজপুর থেকে। সবসময় অসুস্থতা ভাব লেগে থাকে, খাওয়ায় অরুচি, মাথা ধরে থাকে, চোখ দুটো ব্যথা করে আর শরীর ঝিমঝিম করে। এটা সাধারণত একটা অলসতার ভাব কাজ করলে এরকম হয়। শারীরিক দুর্বলতা থাকলে এরকম সমস্যা দেখা দেয়। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে শারীরিক দুর্বলতার দিকেই ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এমন খাবার, যে খাবারের দ্বারা শরীরে ভিটামিন পাওয়া যায়, শক্তি পাওয়া যায়, দুর্বলতা কাটে, এমন শাকসবজি, ফল, ফ্রুট আপনি খাবারের ব্যবস্থা করুন। আশা করি আপনার শারীরিক উৎফুল্লতা ভাব আসবে। আর আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যাগুলো দূর হবে। আমল কি? চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফা পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আজ্জা আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা আমাদেরকে মাতা পিতার বাধ্য এবং নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা মালিক মাওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা আমাদেরকে গুনাহের রোগ থেকে আরোগ্য দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা আমাদেরকে নেকির প্রতি উৎসাহ প্রদান করুন। ইয়া আল্লাহ আজ্জা মালিক মাওলা যারা আমাদেরকে মাদানী চ্যানেলে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ রয়েছে মাওলা সকলকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ আজ্জা মালিক মাওলা সকলের সকল মনে আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। ইয়া আল্লাহ যাদের বিয়ের উপযুক্ত বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা মালিক মাওলা যারা বিবাহ করেছেন সন্তান হচ্ছে না তাদের নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা মালিক মাওলা যারা ব্যবসা করছেন আয় উন্নতি নেই তাদের ব্যবসার মধ্যে উন্নতি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা আমাদের ঋণগ্রস্ততা যাই সকল সমস্যা রয়েছে দূর করে দিন। সেক্ষেত্রে কিন্তু আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা যারা আমাদের সাথে হাত তোলে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো